মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলে তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম ঠিক সকালের কাজগুলো দিয়েই। তো সকালে আমার এখন অনেক কিছুই হয়ে গেছে, মানে রান্না বান্নার ঝামেলাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর তারপর আমি এখানে বিছানা তুলছিলাম। তোমাদের দাদাভাই আপাতত চলে গেছে কাজে, এদিকে সোনামা দুষ্টুমি করছে আর আমি এদিকে আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছিলাম। বিছানা তোলার পর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু ওই ঘরে রান্না করি সেই জন্য এই ঘরের কাজগুলো কিন্তু সবই পড়ে থাকে বলতে পারো। টুকটাক বাসনপত্র কয়েকটা মেজে জামাকাপড় ভিজিয়ে আমি কিন্তু রান্নাবান্নার কাজে লেগে পড়ি সকালবেলা। আর তারপর তোমার দাদাভাই যেহেতু কাজে যাওয়ার থাকে ওকে আগে গুছিয়ে দিয়ে তারপর সময়েতে আমি এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে করি। আর ওদিকে টাইম করলে জলও চলে যায়, মানে অন্য দিন আমার বেশ সুবিধা হয় যেদিন কাজে যায় না, কারণ কাজগুলো সেরে তারপর আমি রান্না বান্না করতে পারি। আর এখন কিন্তু আমাকে জলটা তুলে নিয়ে তারপরে হচ্ছে কাজটা করতে হতো, কারণ রান্না করতে করতে আমার জল চলে যায়। তো তারপর আমি কিন্তু কাজবাজগুলো সেরে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এদিকে আমার রান্না বলছিলাম না যে হয়ে গেছে। এখানে ছিল কুমড়ো, কচি কুমড়ো। তো ভেবেছিলাম ভাতে দিয়ে খাবো। তো কচি কুমড়োটা দিয়ে একদিন মাছের তরকারি করেছি, বেশ ভালো লেগেছিলো, তার জন্য আজকেও করলাম। মাছের তরকারি করেছিলাম আর তার সাথে করেছিলাম ভাত, কুমড়ো আলু দিয়ে মাছ তরকারি। আর এদিকে কালকের মাংস তরকারি অল্প ছিল, তোমার দাদাভাইকেও দিয়েছি। আর তার সাথে লুচি করেছি, দেখলেই তো লুচি দিয়ে মাংস তরকারি দিয়েছি। আর আমার জন্য অল্প ছিল, তো সেগুলো কোনো রকমে খেয়ে আর এই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, মনীষকে স্কুল থেকে আনতে হবে। মনীষকে স্কুল থেকে নিয়ে গিয়ে বাড়িতে তারপর সোনামার স্কুলের জন্য চলে আসি। কাঁদছিস কেন? আজকে ওকে স্কুল থেকে আনতে একটু লেট হয়েছে, তার জন্য দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, সারাদিন ঘুরে ঘুরে এখন প্রায় সন্ধে হতে চললো। আর আমি চলে এসেছিলাম ছাদে, কয়েকটা জামা কাপড় আছে, কয়েকটা তুলে নিয়ে গেছি, কেচেছি দুপুরবেলাতে, তখন আর ভিডিওই করা হয়নি। আসলে ব্যস্ততার মধ্যে সারাদিন থাকি। ভেবেছিলাম যে আজকে তোমাদের সারাদিন কী কী করছি আমি সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু কি বলো তো, ব্যস্ততার মাঝে আর হয়ে ওঠে না সব কিছু দেখানোটা। মাঝে মাঝে তো ফোনে নিয়ে যেতে ভুলে যায়, মাঝে মাঝে ফোনের চার্জই চলে যায়, মানে এত ভিডিও করার হয়ে গেছে। তো চলো, এই দেখো আজকে চাঁদটা এত সুন্দর উঠেছে, ভিডিও করবো না বলেই চলে এসেছি। এসে চাঁদটা দেখে আবার মনে পড়লে যে না, নিচে গিয়ে ফোনটা আনি, তোমাদেরকেও একটু দেখাই। এই দেখো আমি কতটা জামা প্যান্ট, এই দেখো এখানে সোনামার জামা প্যান্টগুলোই যা রয়েছে, আর বাদবাকিগুলো আমি কিন্তু তুলে নিয়ে চলে গেছি ঘরে। আর কটা আছে তুলবো, চলো তোমাদেরকে চাঁদটা দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর আজকে, পুরো মানে গোল নয় ঠিক, তাও একদম জল জল করছে চাঁদটা আকাশে। এই বিকেল টাইমটা যেন কি দারুণ লাগছে আকাশটা এই সাইড। সন্ধে হতে যাবে, চলো তাড়াতাড়ি করে জামা প্যান্ট গুলো তুলে নি। দেখো এর মধ্যে আবার সোনামা উঠে গেল। এই দেখো সোনামা উঠে গেছে, দেখো মা, দেখো সবাই দেখবে বলছে তোমাকে। এই দেখো সবাই দেখছে তোমাকে, এই দেখো সবাই দেখবে বলছে, ঘুম থেকে উঠেছে সবাই দেখো। আজকে প্রায় অনেকটা ঘুমিয়েছে। চলো চলো জামা প্যান্টগুলো আগে তুলে নিই, তারপরে কথা বলছি। এই দেখো জামা প্যান্টগুলো সব তুলে নিয়েছি, চলো নিচে যাই। এই দেখো ঘরে এখনো বিছানা, আসলে সোনামা ঘুমোচ্ছিল। আর কতটা জামা কাপড় আজকে জমেছে দেখো, পুরো ঢিবি হয়ে আছে। এদিকে জামা প্যান্ট, দাঁড়াও বাবা দাঁড়াও, জামা প্যান্ট এই দেখো এদিকে আছে, এদিকে চেয়ারে এগুলো এগুলো ভালো, এগুলো কয়েকটা, ওইদিকে ওগুলো সব ভিজে, এগুলো শুকনো, আর এইগুলো খাটের ওপরে।